অতিরিক্ত রাসায়নিক দিতে যাইয়া এই ক্ষেতে নষ্ট হইয়া আগা এখন থাকতে আসি, কিন্তু এই জায়গাটাতে আমি ঠিক করব। আজকে তারা মিটিং ডাকাইছে, আমি কালকে শুনি কাজ বন্ধ করিল, আমি তারা কী কর সেটা আমি শোনার জন্য আজকে এখানে আমি এই ঘন্টা 3 জায়গাতে তাদের অনুমতিকে তাদের করার যে আয়োজনটা করছে সেই অনুসারে আমি চেষ্টা করব। আমি ব্যাগও হয়ে আছে রাসায়নিক কিছু আনবো, এমন আনতে পারবো এমন না, কিছু আনতে হবে, কারণ আমার নতুন পদ্ধতিতে করতে, কিন্তু যেখানে আমি 30 কেজি দিতাম সেখানে আমি 5 কেজি দিই, কারণ আমার চলে যেতে যে কী করি জায়গাটাকে সুন্দর করে রাখছি। আর নতুন করে জায়গাটা যখন করবো তখন কিন্তু ওই জায়গাটাতে রাসায়নিক ব্যবহার করা যাবে। এটা আমি রাসায়নিক ব্যবহার করতাম, আমার আসলে আলাদা জায়গা আছে, সেটা আমি তারা দেখার জন্য ম্যাডাম দিয়েছিল, আমার বাড়িতেও জায়গা চলে যাবে। রাসায়নিক দিতে কিন্তু কম দিই নাই, অতিরিক্ত রাসায়নিক দিতে যাইয়া এই ক্ষেতে নষ্ট হইয়া আগা জৈব কোনো লাভ হয়ে যায়। এখন ভাবতে আসি, কিন্তু এই জায়গাটাতে আমি কী করব। আজকে তারা মিটিং ডাকাইছে, আমি কালকে শুনি কাজ বন্ধ করিল, আমি তারা কী কর সেটা আমি শোনার জন্য আজকে এখানে উপস্থিত। হ্যাঁ, আমি এই ঘন্টা 3 জায়গাতে তাদের অনুমতিতে তাদের করার যে আয়োজনটা করছি সেই অনুসারে আমি চেষ্টা করব। আমি ব্যাগও হয়ে আছি রাসায়নিক কিছু আনবো, এমন আনতে পারবো এমন না, কিছু আনতে হইব, কারণ আমার নতুন পদ্ধতিতে করতে হইব। কিন্তু যেখানে আমি 30 কেজি দিতাম সেখানে আমি 5 কেজি দিতে হইব, কারণ আমার চলে যেতে হবে যে কী করি জায়গাটারে শোধন করে আনতে হইব। আর নতুন করে জায়গাটা যখন করবো তখন কিন্তু ওই জায়গাটাতে রাসায়নিক ব্যবহার করা যাবে না। এটা আমি রাসায়নিক ব্যবহার করতাম না, আমার আছে আলাদা জায়গা আছে, সেটা আমি তারা দেখার জন্য ম্যাডাম দিয়েছিল, আমার বাড়িতেও জায়গা ফটোটা করিয়েছে। ধানের দেখার জন্য আমি আলাদা একটা জায়গা আছে, ওই জায়গাতে আমি নতুন পদ্ধতিতে চাষ করি। এখন আমার প্রশ্ন করছি ধানের থেকে যে ওই যে পদ্ধতিতে এইগুলোতে আমার জায়গাতে যাওয়া যায় কিনা, যাওয়া যায় বলছে, আমি সেটাও চেষ্টা করবো। কালকের থেকে এটা তৈরি করি করে সেটাও চেষ্টা করি। আর আপনারা যদি অনেকে মনে করেন এই রাসায়নিকটা তৈরি করতে বই পাবে, ওই সব আমি জোগাড় করি, এটাতে ফুটাও লাগবো, এটাতে রেস্ট করে লাগবো, আর দূর বাদ দিয়া একবারে করতে মানে করে দেয়, তাহলে সেটা না, কারণ এটা তো খরচ যাবে বেশি। ওই মানিকবাবু ম্যাডাম খ্যাত করে, কিন্তু কি পরিমাণে খরচ যাইতে আছে কেউ কল্পনা করতে, কিন্তু পরে ঠিক আছে। হ্যাঁ, ওই ওষুধটা এখন আপনি নিজে তৈরি করি, ঘন্টা 2 ঘন্টা জায়গাতে তৈরি করি, ব্যবহার করুন, ফলনটা কি ওষুধের কাজ হয় কিনা সেটা আগে টেস্টিং করুন, টেস্টিং করি রাসায়নিকটা বন্ধ করেন। যদি দেখেন যে সেটাতে আপনার লাভবান হয় না, তখন আবার আপনি ওই রাসায়নিকে দেখি, ঠিক আছে? তাই তারাও বলছে, আপনারাও শুনেন, আমরা সবাই এক কথা বলতে হইয়া করলে হতো না। আমি বলছি যে আমার কথাও আপনারা গ্রাহ্য করবেন না, কিন্তু আপনারা ব্যক্তিগতভাবে মনোকৃত হলে ওটা করেন, না হলে করিয়েন না। ভবিষ্যৎ কম খরচা, কম ফসলের থেকে ফসলটা আস্তে আস্তে বাড়তি করি, বেশি খরচ করি, বেশি ফসল হবে অনেক ক্ষেত্রে মার খেয়ে, যেমন আমার ছোটো ভাই এই বছর এমন একটা মার খেয়ে লেগেছে কল্পনার উপরে, এমন পরিমাণে পোলট্রি দিয়েছে, একটা পারম সে চুক্তি কিনে রাখছে, যত বস্তা দিতে আছে কেবল দিতে আছে, পটলের আগা শিখিয়া পাতা ফুট করিয়া এই গরমের মধ্যে একদম শেষ। কম করে নাও, অন্তত কানের উপরে পটল লাগে কতটা, কেবল পোলট্রি একদিন পর একদিন না, আমি শুধু দিয়ে জায়গা তৈরি করি। তাই আপনারা সবাই আসুন, কম খরচায় তৈরি করার জন্য চিন্তা করেন। তবে প্রথম কম হবে, দ্বিতীয় বছর আর একটু বাড়তি হবে, তৃতীয় বছর আরও ভালো করার জন্য যাবে। আর কিন্তু যে পোলট্রিগুলো রাসায়নিক দেন দিতে দিতে জমিটা একদম জ্বলে গেলে
ওই জমিনের ভবিষ্যৎ আর কিছু আমি এই চিন্তাধারা করি কমাই যাচ্ছি সবাইকে এখানে আসেন সবাইকে খুব পরিশ্রম করে সবাইকে নমস্কার এবং ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ